গভীর রাতের গাঢ় অন্ধকারে যখন সমস্ত রাজনগর ঘুমিয়েছিল, ইমাম সাহেবের নির্জন হুজরায় এক অপরূপা হিন্দু যুবতী এসে পৌঁছল। তারপর যা ঘটল তা আপনার শরীরের প্রতিটি রুমকূপ খাড়া করে দেবে। প্রাচীন রাজনগরের এক প্রান্তে এক বিশাল মসজিদ ছিল এবং তার সাথে লাগানো ছিল ইমাম সাহেবের হুজরা। এই হুজরাতেই বাস করতেন এক যুবক ইমাম, যার নাম ছিল ফারুক। বয়সে যুবক হলেও জ্ঞান ও বুদ্ধিতে শহরের বয়স্করাও তার সম্মান করত। একদিন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, ফারুক তখন টিমটিম করে জ্বলা লালটেনের আলোয় বই পড়ছিল। হঠাৎ দরজায় দস্তকের শব্দ শোনা গেল। ফারুক উঠে দাঁড়াল, ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল এবং দরজা খুলে দিল। দরজা খুলতেই এক যুবতী ভিতরে এসে মেঝেতে পড়ে গেল। ফারুক তৎক্ষণাৎ একপাশে সরে গেল। সেই নারী মেঝেতে পড়ে হাঁপাতে লাগল। তার শরীরে দামি রেশমি কাপড় ছিল। গলার হার এবং হাতের চুড়িগুলো প্রমাণ দিচ্ছিল যে সে কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, কিন্তু তার কাপড়ের ধরন এবং কপালে লেগে থাকা সিঁদুরের হালকা দাগ বলে দিচ্ছিল যে সে হিন্দু সম্প্রদায়ের। ফারুক তৎক্ষণাৎ তার দৃষ্টি নামিয়ে নিল, কিন্তু সেই নারী ঝট করে উঠে ফারুকের পায়ে জড়িয়ে ধরল এবং বলল, দয়া করুন, আমাকে বাইরে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। এ কথা শুনে ফারুক বলল, আপনি কে? এই গভীর রাতে এক অপরিচিত নারীর আমার হুজরায় আসা অসম্ভব, আপনি এখনই এখান থেকে চলে যান। তখন সেই নারী কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি জানি এটা গুনাহ, আমি জানি এটা আপনার ধর্মের নিয়মের বিরুদ্ধে, কিন্তু আমি অসহায়। আমি এই রাজনগরের প্রধান ব্যবসায়ীর মেয়ে, আমার নাম লাবণ্য। আজ রাজনগরের শাসক আজম খান আমার দাবাকে হত্যা করেছে। এখন সে আমাকে খুঁজছে। যদি আমি এখন বাইরে যাই তাহলে ওরা আমাকে নিয়ে যাবে। দয়া করুন, শুধু আজকের রাতটুকু আমাকে এখানে থাকতে দিন। মেয়েটির কথা শুনে ফারুক থমকে গেল। রাজনগরের শাসক আজম খান একজন নিষ্ঠুর শাসক ছিল। তার লোভী দৃষ্টি থেকে শহরের কেউই নিরাপদ ছিল না। কিছুক্ষণ পর ফারুক বলল, কিন্তু এখানে আপনার থাকাও নিরাপদ নয়। যদি কেউ দেখে ফেলে তাহলে আমার এবং আপনার উভয়ের মৃত্যুদণ্ড হবে। সমাজ এটা কখনো মেনে নেবে না। তখন লাবণ্য কাঁপা কাঁপা গলায় বলল, মৃত্যু তো বাইরেও আমার জন্য অপেক্ষা করছে। যদি আমি এখানে থাকি তাহলে বদনাম হবে, কিন্তু বাইরে গেলে ইজ্জত ও জীবন দুটোই চলে যাবে। আমি শুনেছি মুসলমানরা আমানতের হেফাজত করে। আজ আমি আপনার আমানত, আপনি কি আমাকে পশুর হাতে তুলে দেবেন? এ কথা শুনে যুবক ফারুকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একদিকে কঠোর ধর্মীয় শৃঙ্খলা ও সামাজিক নিয়ম, অন্যদিকে বিপদে পড়া এক নারীর ইজ্জত ও জীবনের হেফাজত। ইসলাম অসহায়ের সাহায্যকে সর্বোচ্চ মর্যাদা দেয়, কিন্তু এই পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। অবশেষে ফারুক দ্রুত সিদ্ধান্ত নিল, যা হওয়ার হবে, আমি সাহায্য করব। তারা দরজা শক্ত করে বন্ধ করে দিল এবং মোটা কাঠের খিল লাগিয়ে দিল। তারপর ফারুক লাবণ্যয়ে বলল, শুনুন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু একটি শর্ত আছে। ফজরের আজানের আগেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে, এবং যতক্ষণ আমি এই কক্ষে আছি আপনি সেই কোণের পর্দার পিছনে থাকবেন, ভুলেও সামনে আসবেন না। এ কথা শুনে লাবণ্য কৃতজ্ঞতায় মাথা নাড়ল। তারপর সে দ্রুত কক্ষের কোণে রাখা পুরনো পর্দার পিছনে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল। এরপর ফারুক আবার তার বইয়ের সামনে বসে গেল, কিন্তু এখন তার মন বইয়ে ছিল না। তার কান বাইরের শব্দের দিকে সজাগ ছিল। এভাবে প্রায় 10 মিনিট কেটে গেল। তারপর ঘোড়ার খুরের শব্দ শোনা গেল, অনেকগুলো ঘোড়া। এ শব্দ শুনে ফারুকের হৃদয় জোরে ধকধক করতে লাগল। আজম খানের সৈন্যরা এসে পড়েছে। তারা বাইরে থেকে চিৎকার করে বলল, ইমাম সাহেব, দরজা খুলুন। ফারুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। উঠে দরজার কাছে গেল, কিন্তু খুলল না। ভিতর থেকে বলল, কে? এই সময় আল্লাহর ঘরে কি চাই? তখন বাইরে থেকে এক সেনাপতি গর্জন করে বলল, আমরা শাসকের লোক। খবর পাওয়া গেছে এক অবিশ্বাসী মেয়ে এদিকে পালিয়ে এসেছে। কেউ তাকে মসজিদের সীমানায় ঢুকতে দেখেছে। দরজা খুলুন, আমরা তল্লাশি করব। এ কথা শুনে ফারুক কঠিন গলায় বলল, এটা মসজিদ, আল্লাহর ঘর। এখানে কোনো অপরাধী বা পলাতক নেই। আমি ইবাদত করছি, বিরক্ত করবেন না। এ কথা শুনে সেনাপতি হেসে উঠল এবং বলল, ইবাদত পরে করবেন, আমাদের নিশ্চিত খবর আছে। যদি দরজা না খোলেন তাহলে আমরা ভেঙে ভিতরে ঢুকে পড়ব, আর যদি মেয়েটি আপনার কক্ষে পাওয়া যায় তাহলে আপনার ইমামতের স্বাদ চখিয়ে দেব। ফারুক তখন সেই কোণের দিকে তাকাল, যেখানে লাবণ্য লুকিয়েছিল। সেই মেয়েটি নিশ্চয়ই ভয়ে সিটিয়ে বসে থাকবে। ফারুক ভাবল, যদি তারা ভিতরে ঢুকে পড়ে তাহলে শুধু মেয়েটি ধরা পড়বে না, এক ইমামের কক্ষে অবিশ্বাসী মেয়ে পাওয়ার অভিযোগে পুরো শহরে দাঙ্গা লেগে যাবে। মুসলমানদের ইজ্জত মাটিতে মিশে যাবে, এবং মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া মানে তাকে নির্যাতন ও পাশবিকতার মুখে ঠেলে দেওয়া।
ফারুকের চোখ কক্ষে রাখা বড় সিন্দুকের দিকে পড়ল। সেখানে বই রাখা থাকত। তারা ধীরে ধীরে বলল, তারা দরজা ভেঙে ফেলবে। আপনাকে এই সিন্দুকের ভিতরে যেতে হবে। শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। আমি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ কথা শুনে লাবণ্য কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকের ভিতরে ঢুকে নিজেকে গুটিয়ে নিল। তখন ফারুক সিন্দুকের ঢাকনা বন্ধ করে দিল, কিন্তু পুরোপুরি তালা লাগাল না, যাতে সামান্য হাওয়া ভিতরে যায়। তারপর তারা নিজের জুব্বা খুলে সিন্দুকের ওপর বিছিয়ে দিল এবং জায়নামাজ বিছিয়ে ঠিক সিন্দুকের সামনে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে জোর শব্দে দরজার খিল ভেঙে গেল এবং ৩ জন অস্ত্রধারী সৈন্য হুজরায় ঢুকে পড়ল। তাদের হাতে খোলা তলোয়ার ছিল। সেনাপতি সামনে এগিয়ে এলো। ফারুক তখন নামাজে ছিল। সে নড়ল না, সিজদায় পড়ে রইল। সেনাপতি পুরো কক্ষ তল্লাশি করল, কিন্তু কাউকে পেল না। তারপর তার চোখ ফারুকের সামনে রাখা বড় সিন্দুকের দিকে পড়ল, যার উপর ফারুকের জুব্বা ছিল। সে সেদিকে এগিয়ে গেল। সে তলোয়ারের ডগা দিয়ে সিন্দুকের ওপরের জুব্বা সরাল, কিন্তু ফারুকের সিজদা তখনও শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেক সৈন্য দৌড়ে এসে বলল, সেনাপতি সাহেব, খবর পাওয়া গেছে, মেয়েটিকে নদীর ঘাটের দিকে পালাতে দেখা গেছে। আমরা এখানে সময় নষ্ট করছি। এ কথা শুনে সেনাপতি একবার ফারুকের দিকে তাকাল, তারপর সিন্দুকের দিকে তাকাল। তার মনে সন্দেহ তখনও পুরোপুরি দূর হয়নি। তারপর সে বলল, ইমাম ফারুক সাহেব, নামাজ কি শেষ হবে না, নাকি নামাজ শেষ হলেই কোনো লুকানো সত্য বেরিয়ে আসবে? তখন ফারুক শান্তভাবে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসল। সে সেনাপতির চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আল্লাহর ঘরে আপনারা অস্ত্র নিয়ে ঢুকেছেন। এটা কি শাসকের হুকুম, নাকি আপনারা আল্লাহর চেয়েও বড় কোনো শক্তির মালিক হয়ে গেছেন? সেনাপতি বিরক্ত হয়ে বলল, তর্ক করবেন না, এই সিন্দুকে কি আছে? ফারুক একটুও না ঘাবড়ে বলল, বই, আল্লাহর কলাম। আপনি চাইলে খুলে দেখতে পারেন, কিন্তু মনে রাখবেন, যদি সেখানে আপনি যা খুঁজছেন তা না পান, তাহলে আল্লাহর ঘরের অবমাননার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। ফারুকের গলায় এমন গাম্ভীর্য ছিল যে সেনাপতি এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল, এক ইমাম মিথ্যে বলবে না। তারপর সে তার সঙ্গীদের বলল, চলো আমরা ঘাটের দিকে যাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। এরপর সৈন্যরা বাইরে চলে গেল। যেতে যেতে তারা ভাঙা দরজা জোরে ঠেলে বন্ধ করে দিল। তারা চলে যাওয়ার সাথে সাথে ফারুক তৎক্ষণাৎ উঠে দাঁড়াল এবং কোনো মতে দরজা আবার আটকে দিল। তারপর দৌড়ে সিন্দুকের কাছে গিয়ে তার ঢাকনা খুলল, কিন্তু ততক্ষণে লাবণ্য অজ্ঞান হয়ে গিয়েছিল। অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে গিয়েছিল। ফারুক দ্রুত তাকে সিন্দুক থেকে বের করে মেঝেতে শুইয়ে দিল। হাতে পানি নিয়ে তার মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর লাবণ্য চোখ খুলল এবং লম্বা শ্বাস নিল। ফারুক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এখন তারা চলে গেছে, কিন্তু বেশিক্ষণ দূরে থাকবে না। যখন ঘাটে গিয়ে আপনাকে না পাবে, তখন তারা আবার এদিকে আসবে, অথবা পুরো শহরে তল্লাশি শুরু করে দেবে। এ কথা শুনে লাবণ্য উঠে বসল এবং কৃতজ্ঞতাপূর্ণ গলায় বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, কিন্তু এখন আমি কোথায় যাব? আমার ঘর তারা পুড়িয়ে দিয়েছে। ভয়ে আমার আত্মীয়রাও দরজা খুলবে না। এ কথা শুনে ফারুক কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, শহরের উত্তরী ফাটকের কাছে এক প্রাচীন সমাধিক্ষেত্র আছে। সেখানে এক বৃদ্ধ খাদেম থাকেন। তিনি আমার পরিচিত এবং খুব বিশ্বস্ত। এখনকার জন্য আপনাকে সেখানে রেখে আসাই একমাত্র উপায়। কিন্তু সমস্যা হল, উত্তরী ফাটক পর্যন্ত পৌঁছতে শহরের প্রধান বাজার পার হতে হবে, এবং এই সময় সেখানে পাহারাদারদের কড়া নজরদারি। লাবণ্য বলল, আমি প্রস্তুত, আপনি যা বলবেন আমি তাই করব। তখন ফারুক বলল, এই কাপড়ে আপনি যেতে পারবেন না, এটা দেখলেই তারা চিনে ফেলবে। তারপর ফারুক তার আলমারি থেকে একটি কালো বোরকা বের করল। এটা তার মায়ের স্মৃতি ছিল, যা তিনি যত্ন করে রেখেছিলেন। তিনি সেটা দিয়ে বলল, এটা পরে নিন, মাথা থেকে পা পর্যন্ত নিজেকে ঢেকে নিন এবং একটি শব্দও বলবেন না। যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমি উত্তর দেব। আপনি আমার স্ত্রী সেজে আমার সাথে চলবেন। এ কথা শুনে লাবণ্য চমকে উঠল এবং বলল, কি, স্ত্রী সেজে? ফারুক বলল, হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। যদি পাহারাদাররা আটকায়, তাহলে আমি বলবো আমার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি। দেরি করা সম্ভব ছিল না। লাবণ্য বোরকা হাতে নিল। সে ভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির ছিল, কিন্তু আজ জীবন বাঁচাতে তাকে এই রূপ নিতে হচ্ছিল। বোরকা পড়ার পর সে যেন একদম অন্য মানুষ হয়ে গেল। ফারুক হাতে লালটেন নিয়ে বলল, চলুন, সকাল হওয়ার আগেই আমাদের ফিরতে হবে। তারপর দুজন গভীর রাতেই রাস্তায় বেরিয়ে পড়ল। সামনে ইমাম ফারুক এবং পিছনে বোরকা পরা লাবণ্য। রাস্তাগুলো নির্জন ছিল। কিছুদূর যাওয়ার পর বাজারের মোড়ে তারা দেখল, মশাল নিয়ে কয়েকজন পাহারাদার দাঁড়িয়ে আছে।
তারা প্রত্যেক আসা যাওয়া করা লোককে আটকাচ্ছিল। তখন ফারুক ধীরে ধীরে লাবণ্যকে বলল, ভয় পাবেন না, শুধু আমার কাছেই থাকবেন, আমার হাত ধরবেন না, সামান্য দূরত্ব রাখবেন, কিন্তু খুব দূরেও যাবেন না। যেই তারা পাহারাদারদের সামনে পৌঁছল, একজন রাস্তা আটকে বলল, থামুন, এত রাতে কোথায় যাচ্ছেন? ফারুক লালটেন উপরে তুলল, যাতে আলো তার মুখে পড়ে, এবং বলল, আমি মসজিদের ইমাম ফারুক। এ কথা শুনে পাহারাদার তাকে চিনে ফেলল এবং বলল, ও হুজুর, মাফ করবেন, কিন্তু এত রাতে কোথায় যাচ্ছেন? ফারুক শান্ত গলায় বলল, আমার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, পেটে প্রচণ্ড ব্যথা, তাকে উত্তর মহল্লার হাকিম দাদার কাছে নিয়ে যাচ্ছি, দেরি করা সম্ভব ছিল না। এ কথা শুনে পাহারাদার পিছনে দাঁড়ানো বোরকা পরা নারীর দিকে তাকাল এবং বলল, কিন্তু হুজুর, আজ রাতে কড়ো পাহারা, শাসকের হুকুম যে সন্দেহজনক লাগে তাকে আটকাতে হবে, একজন পলাতক অপরাধীকে খোঁজা হচ্ছে। এ কথা শুনে ফারুক বলল, আমি কি কোনো পলাতক অপরাধী, নাকি আমার অসুস্থ স্ত্রী কোনো অপরাধী? আমাদের যেতে দিন, দেরি হলে কোনো অনাহুত ঘটে যেতে পারে। এ কথা শুনে পাহারাদার একটু ইতস্তত করল। তখন দ্বিতীয় পাহারাদার সামনে এসে বলল, হুজুরকে যেতে দাও, উনি মিথ্যা বলেন না, আর সেই মেয়ে তো হিন্দু, আর এ তো হুজুরের স্ত্রী, রাস্তা ছেড়ে দাও। এ বলে পাহারাদার একপাশে সরে গেল। ফারুক সামনে পা বাড়াল এবং লাবণ্য তার পিছনে চলতে লাগল। তাদের হৃদয় তখনও জোরে ধকধক করছিল। কিছুদূর যাওয়ার পর আরেকটা ফাটক এল। সেখানে এক বিশালকায় হাবশি জল্লাদ দাঁড়িয়েছিল, যার নাম ছিল কালু। কালু মানুষের গন্ধ থেকেই চিনে ফেলত কে আপন আর কে পর। সে দূর থেকেই তাদের আসতে দেখে তার ভারী কুঠার মাটিতে ফেলে গর্জন করল, থামুন! ফারুক থমকে গেল। এই লোককে কথায় ভোলানো সহজ ছিল না। কালু সামনে এগিয়ে এসে লাবণ্যের দিকে তাকাতে লাগল। সে তার কাছে গেল, গভীর শ্বাস নিল এবং কঠিন গলায় বলল, এই নারীর শরীর থেকে রেশমি কাপড়ের সুবাস আসছে। গরিব ইমামের স্ত্রী রেশম পরে না, এবং হুজুরের স্ত্রীর পায়ে সোনার পায়েজোরও থাকে না, যার শব্দ এখান থেকেই শুনতে পাচ্ছি। এ কথা শুনে ফারুকের মনে পড়ল, বোরকার নিচে লাবণ্যের পায়ে যে পায়েজোর এবং রেশমি কাপড় ছিল, সেগুলো খুলে ফেলার সময়ই পাওয়া যায়নি। কালু কুঠার তুলে বলল, বোরকা খোলো, আমি দেখতে চাই ভিতরে কে আছে। ফারুক তার সামনে গিয়ে দাঁড়াল। তার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু ঈমানের শক্তি ছিল। সে বলল, কোনো নারীর কাপড়ে হাত দেওয়ার আগে তোমাকে আমাকে মারতে হবে। এ কথা শুনে কালু হেসে উঠল এবং বলল, তাহলে তাই হোক। এ বলে সে কুঠার ঘুরাল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে একটি তীর এসে তার হাতে লাগল এবং কুঠার ছিটকে পড়ে গেল। তখন অন্ধকার থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এল, পালান হুজুর! ফারুক ও লাবণ্য এক মুহূর্তও নষ্ট না করে ফাটকের কাছে তৈরি ছোট সুড়ঙ্গ রাস্তার দিকে দৌড় দিল। সুড়ঙ্গ থেকে বেরিয়ে তারা শহরের বাইরের দিকে ছুটল এবং সমাধিক্ষেত্রের দিকে এগিয়ে গেল। অন্ধকারে হোঁচট খেতে খেতে তারা সামনে এগোতে লাগল। লাবণ্যের শ্বাস ফুলছিল। বোরকার নিচে ভারী রেশমি কাপড় শরীরের সাথে লেপটে ছিল, যাতে দৌড়ানো তার জন্য কঠিন হয়ে উঠছিল। কিন্তু থামার কোনো উপায় ছিল না। পিছনে মশালের আলো এবং সৈন্যদের চিৎকার শোনা যাচ্ছিল। অবশেষে তারা সমাধিক্ষেত্রের সীমানা প্রাচীরের কাছে পৌঁছল। এ জায়গা বস্তি থেকে অনেক দূরে ছিল। চারদিকে পুরনো ঝাউ গাছের জঙ্গল ছিল। প্রাচীরের এক ভাঙা অংশ দিয়ে তারা ভিতরে ঢুকল। সমাধিক্ষেত্রের পরিবেশ ভয়ঙ্কর ছিল। শত শত বছরের পুরনো কবর, কিছু ভাঙা, কিছু ঘাসে ঢাকা। মাঝখানে একটি ছোট কুঠির ছিল, যেখানে সেই বৃদ্ধ খাদেম থাকতেন বলে ফারুক বলেছিল। ফারুক কুঠিরের দিকে এগিয়ে গেল। ভিতর থেকে টিমটিম করে আলো আসছিল। তারা দরজায় গিয়ে বলল, চাচা, আমি ফারুক, দরজা খুলুন, খুব জরুরি। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক এলো। দরজা খুলে বলল, ফারুক, এত রাতে মৃতদের দেশে জীবিতদের কি কাজ? সে ফারুকের পিছনে দাঁড়ানো বোরকা পরা লাবণ্যকে দেখে ভুরু কুঁচকে বলল, সাথে কে, কি মৃত্যু আজ জোড়া এসেছে? ফারুক দ্রুপ ভিতরে ঢুকল এবং লাবণ্যকেও ইশারায় ভিতরে ডাকল। তারপর বৃদ্ধের হাত ধরে বলল, চাচা, মজার সময় নয়, আজম খানের লোক আমাদের খুঁজছে। একে এখানে লুকিয়ে রাখতে হবে, আপনি ছাড়া বিশ্বাস করার মতো কেউ নেই। বৃদ্ধ খাদেম কিছুক্ষণ লাবণ্যের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আজম খানের লোক জীবিত মানুষ মারে, মৃতদের ভয় পায় না, তারা এখানেও আসবে। ফারুক বলল, অন্তত আজকের রাতটা, সকাল হলেই আমি অন্য ব্যবস্থা করব। এ কথা শুনে বৃদ্ধ মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে, কিন্তু মাটির ওপর থাকা নিরাপদ নয়। সমাধিক্ষেত্রের নিচে এক পুরনো সুড়ঙ্গ আছে, যা অনেক আগে ডাকাতরা ব্যবহার করত, এখন কেউ জানে না।
তোমরা সেখানে যাও। তারপর সে কক্ষের মেঝেতে পড়ে থাকা এক পুরনো চাটাই সরাল। নিচে একটি কাঠের পাটা ছিল। সেটা তুলতেই অন্ধকার শিলি দেখা গেল এবং নিচ থেকে দুর্গন্ধযুক্ত হাওয়ার ঝাপটা এলো। বৃদ্ধ বলল, দ্রুত নিচে নেমে যাও, আমি ওপর থেকে বন্ধ করে দেব। ফারুক লালটেন তুলে নিল। লাবণ্য ভয়ে তার হাত শক্ত করে ধরতে লাগল। ফারুক কিছু বলল না এবং সতর্কতার সাথে সিঁড়ি নামতে লাগল। সুড়ঙ্গ খুব গভীর ছিল। লালটেনের আলোয় দেখা গেল দুই পাশে কঙ্কাল পড়ে আছে। হয়তো সেই ডাকাতরাই ছিল যারা পথ হারিয়ে এখানে মারা গিয়েছিল। লাবণ্য ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নিল। তখন ফারুক ধীরে ধীরে বলল, ভয় পাবেন না, মৃতরা কাউকে ক্ষতি করে না, আসল ভয়ে জীবিতদের থেকে। অবশেষে তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছাল। সেখানে জায়গাটা একটু চওড়া ছিল এবং একটি পাথরের চাতালের মতো তৈরি ছিল। ফারুক সেখানে লালটেন রেখে দিল। লাবণ্য বোরকার ঘোমটা সরাল। তার ফর্সা মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বলল, আমার বাবার কি হবে? আমি পালিয়ে এলাম, কিন্তু তার লাশ? ফারুক বলল, এখন এসব ভেবে লাভ নেই, আগে আপনাকে বাঁচতে হবে। আপনার কাছে কোনো গয়না বা দামি জিনিস আছে কি? পালাতে টাকার দরকার পড়বে। লাবণ্য তার গলার হার এবং হাতের দামি চুড়ি দেখিয়ে বলল, এগুলো খুব দামি, কিন্তু এগুলো বিক্রি করতে গেলে ধরা পড়ব। ফারুক চিন্তিত হয়ে বলল, সঠিক বলেছেন, এখন এই সম্পদের চেয়ে বিপদ বেশি, এগুলো লুকিয়ে রাখতে হবে। তখন ওপর থেকে ধপধপ শব্দ আসতে লাগল, যেন কেউ জোরে জোরে মেঝেতে হাঁটছে। তারপর বৃদ্ধ খাদেমের যন্ত্রণাকাতর চিৎকার শোনা গেল, বলো বুড়ো, তারা কোথায় গেছে? আমরা তাদের এদিকেই আসতে দেখেছি। এ কথা শুনে লাবণ্য ভয়ে ফারুকের দিকে তাকাল। ফারুক ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ থাকার ইশারা করল। দুজন শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ওপর থেকে ভারী গলা ভেসে এলো, পুরো ঘর দেখে নিয়েছি, কোথাও নেই, মনে হয় জঙ্গলের দিকে পালিয়েছে। বুড়োকে বেঁধে রাখো, ফিরতি পথে জিজ্ঞাসাবাদ করব। সৈন্যরা চলে গেল, কিন্তু ফারুকের মনে শান্তি এলো না। সে জানত আজম খানের বিশেষ বাহিনী এত সহজে হার মানে না। তারা শিকারী নেকড়ের মতো শিকারের গন্ধ পায়। প্রায় 1 ঘন্টা পর সবকিছু শান্ত হয়ে গেল। তখন ফারুক বলল, আমাদের এখান থেকে বেরোতে হবে, কিন্তু যে পথে এসেছি সেই পথে নয়। এই সুড়ঙ্গের আরেকটা রাস্তা নিশ্চয়ই আছে। তারা লালটেন তুলে দেওয়ালগুলো মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। সুড়ঙ্গের শেষে এক দেওয়াল এমন লাগছিল যেন আলগা পাথর দিয়ে তৈরি। ফারুক ধাক্কা দিতেই একটা পাথর নড়ে উঠল। তারপর তারা এবং লাবণ্য মিলে পাথর সরাতে শুরু করল। পাথর সরানোর পর অন্যদিকে আরেক অন্ধকার রাস্তা দেখা গেল। সেখান থেকে ঠান্ডা হাওয়া আসছিল, অর্থাৎ সেই রাস্তা বাইরের দিকে যায়। ফারুক বলল, চলো এদিকেই যাই। তারপর তারা সেই নতুন রাস্তায় হাঁটতে লাগল। রাস্তা ধীরে ধীরে ওপরের দিকে উঠছিল। অনেক দূর হাঁটার পর তারা ঝোপঝাড়ের পিছনে বেরিয়ে এলো। জায়গাটা অচেনা ছিল। দূরে শহরের আলো দেখা যাচ্ছিল, কিন্তু উল্টো দিকে তারা শহরের প্রাচীরের বাইরে চলে এসেছিল। তখন লাবণ্য জিজ্ঞাসা করল, এটা কোন জায়গা? ফারুক চারদিক দেখে বলল, এটা রাক্ষসের ঢিবি। এখান থেকে নদী খুব কাছে, আমাদের নদী পার হতে হবে। কিন্তু নদীর ঘাটে পৌঁছানোর আগেই তাদের রাস্তা এক ছায়ামূর্তি আটকে দিল। সে ঝোপের পিছন থেকে বেরিয়ে এলো। তার হাতে ধনুক ছিল এবং মুখ কালো কাপড়ে ঢাকা। সে বলল, আমি জানতাম তোমরা এই পথেই বেরোবে। তার গলা কোনো নারীর মতো ছিল। ফারুক সতর্ক হয়ে দাঁড়াল এবং বলল, তুমি কে? ফাটকে তীরটা কি তুমিই ছুঁড়েছিলে? ছায়ামূর্তি তার মুখের কাপড় সরাল। সামনে এক তেজস্বী যুবতী, তার চোখে অদ্ভুত চমক ছিল। সে বলল, আমার নাম মায়া, আমি আজম খানের প্রাসাদে কাজ করি, কিন্তু আমি বিদ্রোহীদের গুপ্তচর। লাবণ্য দেবীকে বাঁচানো আমার দায়িত্ব। এ কথা শুনে লাবণ্য অবাক হয়ে বলল, তুমি আমাকে চেনো? মায়া বলল, আপনার বাবা আমাদের অনেক সাহায্য করতেন। তাদের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে আমি বেরিয়ে পড়েছি। ইমাম সাহেব, আপনি খুব বড় ঝুঁকি নিয়েছেন, এখন পরের দায়িত্ব আমার। ফারুক বলল, তুমি একা পারবে না, আজম খানের নেকড়ে বাহিনী তোমার গন্ধ পেয়ে যাবে, নদী পার হওয়া সহজ নয়। মায়া বলল, নদী পার হওয়ার জন্য নৌকা প্রস্তুত আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আজম খান শহরের সব মাঝিদের মেরে ফেলেছে, যাতে কেউ পালাতে না পারে। আমাদের নিজেদেরই নৌকা চালাতে হবে, এবং আজ রাতে নদীতে শাহী নৌবাহিনীও আছে। এ কথা শুনে ফারুক জিজ্ঞাসা করল, তাহলে রাস্তা কি? মায়া তার পকেট থেকে একটা মানচিত্র বের করে দেখিয়ে বলল, শহরের উত্তরে এক পুরনো জলচক্র আছে,
সেখান থেকে নদীর নিচে এক গোপন নালা যায়। সেই পথে আমরা সরাসরি নদীর ওপারে পৌঁছাতে পারব না, কিন্তু জঙ্গলে বেরোতে পারব। রাস্তা খুব বিপজ্জনক, সাপ ও কুমির ভর্তি। তখন লাবণ্য ক্লান্ত গলায় বলল, আমি আর হাঁটতে পারছি না, আমার পা অবশ হয়ে যাচ্ছে। ফারুক বলল, থামার সময় নেই, চলো জলচক্রের দিকে। তারপর তিনজন অন্ধকারে উত্তর দিকে এগোতে লাগল। কিন্তু তাদের জানা ছিল না যে কালু তাদের পিছু নিয়েছে। ফারুকে তীর লাগায় তার হাত ক্ষতবিক্ষত বেছিল, তবু সে থামেনি। সে রক্তে ভেজা হাত নিয়ে কুকুরের মতো গন্ধ শুকে শুকে তাদের পিছনে লেগেছিল, এবং তার সাথে 10 জন খুনি যোদ্ধা ছিল। অবশেষে তারা জলচক্রের কাছে পৌঁছল। ততক্ষণে সকাল হতে শুরু করেছিল। দূর থেকে কোথাও আজানের আওয়াজ আসছিল। ফারুকের মন ভরে উঠল। আজ সে তার মসজিদে ফজরের নামাজ পড়তে পারেনি, হয়তো আর কখনো পড়তে পারবে না। পুরনো জলচক্র বিশাল পাথরের তৈরি ছিল, তার নিচ থেকে কালো নোংরা পানি বয়ে নদীতে পড়ছিল। মায়া বলল, এই নোংরা পানির পথ দিয়েই যেতে হবে। লাবণ্য ঘৃণায় নাক কুচকে ফেলল, কিন্তু কিছু বলল না। তারা নিচে নামতে লাগল। পানি কোমর পর্যন্ত ছিল এবং খুব দুর্গন্ধ আসছিল। হঠাৎ পিছন থেকে এক ভয়ঙ্কর চিৎকার গুঞ্জিত হল। কালু তার বাহিনী নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। সে চিৎকার করে বলল, আরে শয়তানের বাচ্চা, কি ভেবেছিলে পালিয়ে যাবে? সৈন্যরা তাদের 4 দিক থেকে ঘিরতে শুরু করল। সামনে নদী, পিছনে কালু, 2 দিকে রাস্তা বন্ধ। তখন ফারুক মায়াকে বলল, তোমরা নালার ভিতরে নেমে যাও, আমি এদের আটকাই। এ কথা শুনে মায়া বলল, অসম্ভব, আপনি মারা যাবেন। ফারুক হেসে বলল, ইমামের কাজ শুধু নামাজ পড়ানো নয়, জালিমের সামনে দাঁড়ানোও হয়। তোমরা যাও। প্রিয় বন্ধুরা, আজকের জন্য গল্পের এই অংশ এখানেই। পরবর্তী অংশ দেখতে চাইলে ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।